নবীর উম্মতেরা শুনে কে দেন ও ঈমানদারেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ দয়াল নবী তিনার স্ত্রীদেরকে আমাদের আম্মা জানদের দেখেছে। দেখুন কেমন ভালোবাসা, কেমন মহব্বত দেখে নেন ও নবীর উম্মতেরা। সঙ্গে করে সব টাচ দিয়ে যাচ্ছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলকে যখনই দেখেছেন খাদিজা খালি দরজা ঠুকছে খাদিজা। দ্বিতীয় বলতে হয় না খাদিজা, যে কোনো টাইমে যে কোনো সময়ে, রাত্রে বলে গভীর রাত্রে বলে, জোহর বলে, আসর বলে, মাগরিব বলে, ইশার বলে, যে কোনো টাইমে গভীর রাত্রে বলে, রাতের শেষের ভাগে রাসূল আমার যখনই আসতে খাদিজার নামটা ধরে খালি ডাকতেন, খাদিজা ও খাদিজা। একবার ছাড়া দ্বিতীয়বার বলতে হয় না, সাথে সাথে দরজাটা খুলে দিতে। আমাদের বিবিকে একটুখানি রাত 10টা হোক, রাত 10টা 11টা হবে, বিবিকে যদি ডাকে না, কই গো জব্বারের মা, ওঠো না ওঠো না, দরজা ভেঙে ফেলবা। দরজা ভেঙে ফেলছে। শেষ বেলায় ঘর থেকে চিল্লে চিল্লে বলছে খুলতে পারবো নি, আগে বলো কোন দর্জির কাছে গিয়েছি, কোন জাহান্নামে গেছলে, কোন কলজে গেছলে, হ্যাঁ আগে জবাব দাও। আর রাসূল আমার বেটিকে কি শিক্ষা দিয়েছে জানেন? এইটাও তো শুনবেন। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা শোনো, আমরা স্বামীর সাথে কি ব্যবহার করছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে কি শিক্ষা দিচ্ছে দেখে নাও। এবারে আম্মা জান ফাতেমাকে যখন রাসূল পাক সাথে করে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, নিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, বিদায় নিচ্ছে। রাস্তায় যেতে যেতে রাসূল বলছেন, ফাতেমা আমি তোমার বাপ কয়েকটা কথা বলছি, বাপের কথা মনে রাখবে। ফাতেমা বাপের কথাটা সবসময় খেয়াল রাখবে। জীবনে কখনো জিন্দেগিতে স্বামীর সাথে বেয়াদবি করতে যাবে না। ছোট বড় সুবহানাল্লাহ। কি বলছেন ফাতেমা? জীবনে কখনো বেয়াদবি। ফাতেমা আরো বলছি তোমাকে, তোমার স্বামী 2 দিন হোক, 5 দিন হোক, 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, তোমাকে যদি না বলে চলে যায়, খবরদার তোমার স্বামী যদি 2 সপ্তাহ পরেও যদি আসে, খবরদার এমন একটা প্রশ্ন করবে না যেন কথা বলবেন না, যেন ফাতেমা তোমার কথায় যেন তোমার স্বামী যেন দুঃখ না পায়, ব্যথা না পায়। তোমার স্বামী যদি তোমাকে না বলে চলে যায়, তাও আটকাবে না। আমাদের বিবিরা হবে, কোথায় যাচ্ছ, মাথা গুজে চলে যাচ্ছে, বলতে পারেনি আমি কি তোমার পালি বাঁধে শিখেছি নাকি চাকরে শিখেছি বলতে। আমাদের মেয়েরাই। আর রাসূল শিক্ষা দিচ্ছে, যখনই তোমার স্বামী তোমাকে যদি না বলেও চলে যায়, আটকাবে না, বাধা দেবে না, এমন একটা কথা ফট করে বলে ফেলো নি যেন তোমার কথাই যেন সে যেন চিন্তাই না থাকে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা জীবনে যতই তোমার কষ্ট যদি যায়, তোমার স্বামী যদি নাও থাকে, তোমার সংসারে যদি অভাব দেখা দেয়, কষ্ট হয় সংসারে, তুমি তাও কাউকে বলবে না। এই মনের দুঃখটা একজনকে বলবে, আমরা আল্লাহকে বলবে, আল্লাহই তোমার ব্যবস্থা করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফাতেমা তুমি কাউকে, আর সত্যিকারে আমাদের মনে দুঃখটা কাকে বলবো? কথায় আছে কি জানেন? কথায় আছে দুঃখের কথায় কি সুযোগ খোঁজে না, খোঁজে না, জোরে বলো কাকে বলবো? কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসা যায়,
আল্লাহ রাসূল দয়ার নবী তো জানে বাদশা দয়ার নবী বলেছিলেন ফাতেমা তোমার স্বামী যদি 1-2 সপ্তাহ পরও যদি আসে তুমি খবরদার কোনো সওয়াল জবাব করবে না, কোনো প্রশ্ন করবে না, বরঞ্চ তুমি স্বামীকে দেখে খুশিতে আনন্দতে উঠে মুখের হাসিটা তুমি স্বামীকে দেখাবে, মুখের হাসিটা তুমি দেখাবে। তোমার হাসিটা দেখে স্ত্রী হাসি দেখে স্বামী যদি হেসে পারে আল্লাহ পাক তোমাকে জান্নাতে বাসী করে দেবে। ও উম্মতিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই 1 তারিখে বাড়ি থেকে না বলে বেরিয়ে চলে যাচ্ছেন, তবু আমার ভাইয়ের আব্বা জানে কথা মনে করেছিলেন। আমার ভাইয়েরা কয়েকদিন দিচ্ছে তবু দেখছেন আসছে না। এমন সময় ফাতেমা হুজুরে খাওয়া হয় না, 1 দিন 2 দিন 3 দিন খাওয়া হয় না। ফাতেমা শুকিয়ে শুকিয়ে কাটাচ্ছে হাইরে গায়ে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও, তবু মনের দুঃখটা কাউকে বলে না। ফাতেমা সেই সময় কি করলেন, মনে দুঃখতে কি করবে কাউকে না জানে ওই আমার ভাই জানে না বসে বসে তিনি বেকার বসে না থেকে বসে বসে আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফ পড়ছেন। কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফ পড়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। ও নবীর উম্মতিরা ঝরঝর করে পানি পড়ে। এমন সময়তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছে আমার স্বামী আসছে, আমার স্বামী এসে আমার নাম ধরে ডাকছে। হায় হায়, ফাতেমা এমন কমজোরি হয়ে গেছে, কয়েকদিন খায় না, শরীর দুর্বল কমজোরি। আমার ফাতেমা হুজুরে এত কমজোরি দুর্বল হয়ে গেছে, উঠে দাঁড়াবার শক্তি নাই। এমন সময় ফাতেমাকে যে আব্বাজান শিক্ষা দিয়েছিলেন, ফাতেমাকে দে তুমি স্বামীর সামনে যখন আসবে তুমি স্বামীর সামনে উঠে দাঁড়িয়ে সম্মান দেবে, মুখের হাসিটা খুলে দেখাবে। কিন্তু ফাতেমা তো না খেয়ে না খেয়ে কমজোরি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে কয়েকদিন। আমার ভাই জানেরা ওই অবস্থায় যখন স্বামী আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে, এমন সময় ফাতেমা উঠে দাঁড়িয়ে বলেন কোন রকম কষ্ট মষ্ট করে দাঁড়িয়ে দরবার ভাই জানেরা দাঁড়িয়ে আছে। আমার স্বামী বলে বুকে জড়িয়ে নিলেন। ফাতেমা হুজুর স্বামীকে জড়িয়ে নিয়ে আদর করতে করতে ফাতেমা আদর করতে করতে জমিনের মধ্যে দাম করে পড়ে গিয়েছিলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে ফাতেমা হুজুর পড়ে যে বেহুশ হয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা হুজুরের জবান দিয়ে আওয়াজ আসছে, আমার বরাত খারাপ, আমার বরাত খারাপ, আমার নসিব খারাপ, আমার বরাত খারাপ। এই বলে মুখ দিয়ে খালি আওয়াজ আসছে। হযরত আলী বলেছিলেন, ও ফাতেমা তুমি এই কথা কেন বলছো, বরাত খারাপ নসিব খারাপ? তোমাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে তুমি কে জানো ফাতেমা? দিন দুনিয়ার বাদশার কলিজার টুকরা ফাতেমা তুমি, শুধু তাই নাই ফাতেমা, যে ফাতেমা জান্নাতের সরদার হয়ে দাঁড়িয়ে থাকবে। তুমি কেন ফাতেমা বলো বরাত খারাপ নসিব খারাপ কেন বলো ফাতেমা? তুমি কথা বলতে নয়। তখন ওই সময় ফাতেমা বলেছিলেন, আমার স্বামী বিয়াদি মাফ করবেন, আমি আপনাকে খুশি করতে পারলাম না। আপনি যে আমার কাছে এসে আপনাকে জড়িয়ে মুখের হাসিটা দেখাবো, আমার হাসি দেখে যে আপনি হাসবেন সেইটা দেখাতে পারলাম না। আমি ওই সময় আফসোস করছি আমার কপালে কি আছে, আমার ভাগ্যে কি আছে। ওই জন্য আমি চিন্তা করে হযরত আলী বলেছিলেন, ও ফাতেমা তুমি চিন্তা করো না, তোমার ব্যবহারে আমি আলী সব খুশি হয়ে গেছি। কি ভালোবাসা, কি মহব্বত, সেসব ভালোবাসা কোথায় গেল আমার ভাই? তবে যাই হোক বেশি লম্বা করব, ওই জন্য বলছি সব দিকে একটু টাচ দিয়ে যাচ্ছি। মেন কথা বলে যাচ্ছি নামাজের দিকে আগিয়ে যাও।
যে ফতেমা হুজুরের কথা বলছি, জীবনে জিন্দেগিতে ওনার তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কামাই ছিল না। জোরে বলো সুবহান। যে ফতেমা হুজুরের জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কামাই। কি গো, রাসূলুল্লাহ বলছে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা জানো, আমি রাসূলুল্লাহ থেকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহর সাথী, তার সে আর আমি আল্লাহ পাক দুজনকে আমার সাথী করে আল্লাহ জান্নাতবাসী করবে। বুঝলেন? তাহাজ্জুদের নামাজ পড়বে। নামাজ অনেক রকম আছে, নামাজ অনেক রকম আছে, কিন্তু আপনি ফরজটা আগে পড়ুন। ফরজ বাদ দিয়ে নফল দিয়ে টানাটানি করলে হবে কি গো? আগে ফরজটা পড়ুন। হ্যাঁ, এটাই মাথায় রাখবেন। এই ছেলেরা শোনো, নামাজটা এইটাই মাথায় রাখবেন যে আল্লাহ কোনো দিক দিয়ে আমাদের খাওয়া পড়া চলাফেরা কষ্ট দেয় না। আচ্ছা বলুন তো, এই ঠান্ডার সময় কাউকে আল্লাহ আমাকে আলগা করে গায়ে কাপড় কাউকে আল্লাহ দেয় না? সোয়েটার চাদর আল্লাহ পাক একটা নয় 5টা 7টা করে এক একজনকে দিয়েছে। কোনো কষ্ট দিচ্ছে আল্লাহ ঠান্ডাতে? খাওয়া দিক দিয়ে কোনো কষ্ট দিচ্ছে বলুন? এই লকডাউন গেল করোনাতে, হ্যাঁ কোথায় এসেছি বাবা? ও মাদ্রাসার ছেলে। দুরূদ শরীফ আল্লাহুম্মা এই আমরা একটু আগে গেছি, একটু আগে গেছি। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। এই গজলটা আমার আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ যখন ইন্তেকাল হল 1985 সাল, আজকে প্রায় 40 বছর কাছাকাছি হতে যাচ্ছে। বুঝলেন? মেজলা হুজুর পীর কেবলা ছোট ভাইয়ের স্মরণে দুঃখেতে আক্ষেপে মনের কষ্টতে মনের বেদনাতে খুব দুঃখেতে এই গজলটা বলেছিলেন। আর বলেছিলেন, বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল আমি নিজেই চিনতে পারি না। অনেকে এখানে আছে ছোট হুজুর কেবলাকে দেখেছেন কি জানি না, কেউ দেখেছে? হ্যাঁ, কারা কারা দেখেছেন হাত তুলুন তো দেখি। জিজ্ঞাসা করুন কি জিনিস ছিল। আমার আব্বাজান খুব মিশুকি মানুষ ছিল, তবে অন্যায় জিনিসটাকে উনি বরদাস্ত করতেন না। আর সব সময় আমার আব্বাজান যারা সোহবতে উঠে বসা করে জিজ্ঞাসা করছে, কোরআন হাদিস ছাড়া আল্লাহ রসুল ছাড়া কোনো অন্য কোনো কথা নেই। নিজেও বলতেন আর লোকও কানতেন, আর লোকও কানতেন আর হুজুরও কানতেন। আহা, সেই সব ওয়াজ কোথায় গেল, সেই সব কথা কোথায় গেল? ওই জন্য মেজলা হুজুর কেবলা বলেছিলেন, আমার ছোট ভাই প্যাকাল মাছ ছিল। প্যাকাল মাছ বুঝেন? প্যাকাল মাছ বুঝেন? প্যাকাল মাছ কোথা থাকে? পাঁকের তলায়। প্যাকাল মাছ যতক্ষণ থাকে পাঁকেতে সব কাদাকে নিয়ে জড়িয়ে থাকে, আবার ওই পাঁকে থেকে যখন ডাঙায় তুলে দেওয়া হয় একটা গায়ে কাদা বলতে লাগে। ঠিক মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল বাবা, জানো দুনিয়ায় যেমন বাস করতো কাউকে বুঝতে দিত না, বুঝতে দিত। আমার ছোট ভাই যখন চলে গেছে তখন আমি জানতে পারলাম আল্লাহ তেনাকে এমনই করে নিয়ে চলে গেলেন, বেগুনা মাসুম করে ডেকে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বলেন না 7 বেনেমাজের সঙ্গে তুলনা করুন। আব্বাজান ছোট হুজুর কেবলার মৃত্যুটা হযরতে 7 বেনেমাজ রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা করলেন।
বাবা মির্জা হুজুর কেবলা বললেন, বাবা যেমন 7 দিনের মাঝে যখন ইন্তেকাল হলে, 7 দিনের মাঝে যখন দাফন দিয়ে চলে আসছে, কবরের মাটি কিন্তু চারিদিকে বদলা নেবে, কিন্তু কোনো হুজুর বুজুর মানবে না, এই মাটি বদলা নেবে। তাই আল্লাহ নিজে বলছে, লা তামসি ফিল আরদি মারআ, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে মাস্তানি করে ঘোরাফেরা করো না, কেন তোমাকে একদিন চিন্তা রাখতে হবে যে আমাকে এই মাটির নিচে শুতেই হবে। কি কথা ঠিক না? শুতে হবে। এই কবরে মাটি কাউকে ছাড়বে, একদিন বদলালে। 7 দিনের মাঝে যখন দাফন দিয়ে চলে আসছে আল্লাহ রাসূল, রাসূল পাক জানাজা পড়িয়েছিলেন, দাফন দিয়ে এখন চলে আসছে, আবার রাসূল পাক দেখতে পাচ্ছে 7 দিনের মাঝে কবরটা ছোট হয়ে আসছে। রাসূল আমার ওই সময় তাসবিহ পড়লেন, কবরে হানত দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়লেন। পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আল্লাহ পাক 7 দিনের মাঝে কবরের চারিদিকে মাটিটাকে আল্লাহ পাক উসাদা করে দিলেন, বড় করে দিলেন, সাথে সাথে বড়। সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো এই একটু আগে তো কবর দিলেন, এখনই কবর দিলেন, আর আপনি আবার কবরের দিকে চাইছে তাসবিহ পড়ছেন, কারণ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ মনে করেছিলাম কবরে মাটি মনে বদলা নিতে আসছে, হাড় হাড়ি গুঁড়িয়ে ফেলবে, পিছিয়ে ফেলবে, কেননা পিসা মলিসা হাফেজা মিলে মন্ত্রী রাষ্ট্রপতি আমলোক সাদা মানব কোনো মাটি কবরে মাটি কারো খাঁটি রাখবে না, মাটি প্রত্যেকেরই বদলা নেবে। আমি মনে করেছিলাম কবরে মাটি মনে আযাব দিতে আসছে, কষ্ট দিতে আসছে, হাড় হাড়ি পিছিয়ে ফেলবে, গুঁড়িয়ে ফেলবে। আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাসবিহ পড়া শুরু করলাম, ও আমি দেখতে পেলাম না 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 তাসবিহটা পড়েছে বটে, আল্লাহ কবর বড় করে দিয়েছে বটে, তবে আমার সাহাবারা শুনে রেখে দাও, ওই কবরে মাটি কেন ছোট হয়ে গিয়েছিল জানো? কেমন ছোট হয়ে গিয়েছিল চারিদিকে মাটি, কেননা ওই কবরে মাটি আল্লাহর কাছে আরজি করেছিলেন, আল্লাহ 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 আপনার এত বড় বুজুর্গ বান্দা, এত বড় পেয়ারা মাহবুব বান্দা, দোস্ত বান্দা এই জমিনের মধ্যে এসে গেছে, আমি কবরে মাটি সহ্য করতে পারি না, আপনার দোস্ত বান্দার সাথে একবার বুকে বুকে মিলতে গিয়েছিলাম। যেমন ঈদ বকরাইদের দেখা সাক্ষাৎ হয়, খুশিতে আনন্দতে, খুশিতে আনন্দতে বন্ধু বান্ধব ভাই ভাই যখন দেখা সাক্ষাৎ বুকে বুকে মিলি, 7 দিনের মাঝকে কবরে দিয়ার সাথে সাথে কবরের মাটিটা খুশি করে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার এত বড় বুজুর্গ বান্দা এসেছে, হ্যাঁ যে 7 দিনের মা যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, উনার জানাজায় যখন মানুষ শুধু হাজির হয় না, 7 দিনের মাদের জানাজাতে 70,000 মালায়েকা ফেরেশতা শামিল হয়ে গিয়েছিলেন। উনার জানাজাতে কত হাজার? 70,000 ফেরেশতা জানাজা শামিল ছিলেন। ছোট হুজুর পীর কেবলা মেজো হুজুর বলতে, বাবা আমার ছোট ভাইকে যখন দাফন দেওয়া হলো, আস্তে আস্তে দেখি আমার ছোট ভাইয়ের কবরটা ছোট হতে আস্তে আস্তে আল্লাহ বড় করে দিয়েছে। সেই ছোট হুজুর কেবলা দুঃখের কথা বলছে, বড় ভাইকে ফেলে দিয়ে ছোট চলে যাচ্ছে। আমার আব্বাজানের বয়স ছিল যখন 66 না 67 বছর বয়সে আব্বা চলে গেলেন, আর মেজলা হুজুর কেবলা চলে গেলেন 104 বছর, 104 বছর। কারণ অন্য কিছু নয়, আমার আব্বা জানের দিকে চেয়ে দিতেন। কালিমুল্লাহ হুজুর বড় ভাই সাহেব, মেজো ভাই সাহেব, সব ভাইরা আব্বাকে ধরলেন, এক রাতে 3টে 4টে করে সভা করতেন। বড় ভাই ভাইরা সব ধরলেন, আব্বা আপনি তো রেস্ট নেন, ডাক্তার নিজে বলছে আপনার কষ্ট হচ্ছে, ফট করে শরীর খারাপ হবে, আপনাকে ডাক্তার আমাদের সাথে নিজে বলেছে আপনার আব্বাকে একটু রেস্ট নিতে। যখন ভাইরা বলছে না, বড় বড় ভাইরা, আব্বা যেন বলছে, কি বললে কি বললে? কচি
জুলফিকারের মুখ হচ্ছে ওলকে মুখ, ঠিক আছে? আমার আব্বাদের নাম দেব না, আমার মুখটা ওলকে মুখ কুটু করে না বলে থাকে। তবে কচি শোনো, যতদিন বেঁচে আছি তোমার দাদুজানের মুড়িতে আমাকে ডাকছে, তোমার দাদুজানের মুড়িতে আমাকে ডাকছে, মরে গেলে আর ডাকবে না। তবে শোনো, তোমার দাদুজানকে আল্লাহ কি নিয়ামত করেছে, সারা দেশটা ঘুরে ঘুরে দেখবে। আমার তোমার মেজ চাচার পরে তোমরা বুঝতে পারবে তোমার দাদুজানকে আল্লাহ কি নিয়ামতের দরজা দিয়েছে। কথা বলতে, তাই আমাদের ছেলে সুরাকে বলি, আমাদের ভাইপোদের বলি, মনে দুঃখের বেরোচ্ছে কথাটা। আমার পাঁচ হুজুরকে বলা কি কষ্ট করে বাগান সাজিয়ে দিয়ে চলে গেছে, কথা ঠিক না বেটি? আর সেই বাগানগুলো নিজেরা নিজেরা শেষ করে ফেলছি, নিজেরা নিজেরা ধ্বংস করে ফেলছি। কি আমাদের মধ্যে শয়তানি খেয়াল ঢুকলো? এটা তো অন্য অন্য দলের মানুষরা করবে, সাধারণ মানুষরা করবে। তোমরা তো আলেম, তোমরা তো পিসছেন, তোমরা তো হুজুর, তোমাদের কাছে তো সাধারণ মানুষরা শিক্ষা নেবে, কথা ঠিক না বেটি? আর তোমরা যদি কাদা ছোড়াছুড়ি করো তাহলে আমলোকরা কোথায় যাবে? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ই ওকে কাদা ছুটছি, ওকে কাদা ছুটছি, ওর বদনাম করছি, ওর বদনাম, ই কি হল? যেটা আমাদের বাপ চাচার মধ্যে ছিল, আসল হয়ে গেছে কেন? রাখতো না, যাই আসল হয়ে গেছে কেন? আমাদের মতো কষ্ট করে যদি মানুষ হতো ছেলেরা, আমাদের ভাইপোরা ছেলে যদি আমাদের মতো কষ্ট করে মেহনত করে মানুষ হতো, অভাবের সময় তো ছিল, তখন টাকা চোখে দেখতে পেত না। আল্লাহর কসম খেয়ে বলছি, আব্বার কাছে চাইতে গেলে কত কাঠ খরচা করতে হয়। মা আব্বাকে বলো না পড়ার জন্য, আল্লাহ দেখছে পশ্চিম দিকে, কাবার দিকে মুখ করে বলছি। 1978 সালে বন্যা, আজ কত বছর, 44-46 বছর হয়ে গেল। বন্যার আগে আমি পড়াশোনা করতাম আরামবাগে, শীতেরপুর বলে জায়গা, আরামবাগ খানাকুল লাইনে। আমি মাকে বললাম, মা আব্বাকে বলো না একটা হারকিন দিতে, বলো না, টিমটিমে বাদ দিতে কষ্ট হচ্ছে পড়া। টিমটি বাদ বুঝেন, এই ছোট্ট পড়া মানুষ গো, এটা আপনার কি বলে? হ্যাঁ, ছোট্ট বড় মানুষ কাজ, বুঝলেন? ওই হারকিনটা আমরা পড়াশোনা করতাম। আর মাকে বলছি, মা আব্বাকে বল। তখন ঘরে এসে মাকে বললাম, মা আবার আব্বাকে বলে, আপনার ছেলে এগিয়ে বলছে একটা হারকিন কিনে দিতে অসুবিধা হচ্ছে। আমার আব্বা কি বললেন জানেন? আল্লাহ সাক্ষী আছে, কচির মা তোমার ছেলেকে বলো, এহিয়াকে বলো, হারকিনের উপযুক্ত এখন হয়নি। আর আমরা হলে বাপকে যা ইচ্ছা তাই বলে উল্টো পাল্টা ভাষা বলে আদায় করতাম, কথা ঠিক না? বাপ যখন বলছে, আল্লাহ সাক্ষী আছে, ইবালা চারানা নাস্তা, উবালা চারানা নাস্তা, 15 টাকা মাসে আমাদের নাস্তা খেতে দিতে। আর এখন ছেলেদেরকে 1000 টাকা দিল তাও আশা মেটে না। তখনকার মানুষদের ছিল, শুনে রেখে দেন। এখন হচ্ছে কেন উল্টো পাল্টা হচ্ছে, কারণ অন্য কিছু না, রাগ করবেন না। তখনকার মানুষদের বাড়ি ছিল কাঁচা, বাড়িগুলো ছিল কাঁচা, আর ইমানটা ছিল পাকা, ইমান ছিল পাকা। এখনকার মানুষের বাড়ি হচ্ছে পাকা আর ইমান হয়েছে আর বাঁচাবাচি আছে। আপনি সত্যিকার তখনকার হুজুরদের ওয়াজ আর এখনকার হুজুরদের আসমান জমিন তফাৎ। এখন তো হুজুরা খালি কেউ মৌলী সাহেবরা দেখছেন না, মাইক উঠলি ইওর গিবত ইওর। আচ্ছা আমাকে কাউকে শুনতে এত ওয়াজ করলাম, কারো গিবত করতে দেখলেন? হ্যাঁ, মুরগি যা কোন হুজুর কোন মৌলী সাহেব কি করছে দেখার দরকার নাই। আমি আমার ভাইদের বুঝিবাজি আখের রাতে রাস্তা বলে দিয়ে চলে যাব, কথা ঠিক না? যারা ওই রকম উল্টো পাল্টা বলবে না, আমার মতে বলে ওই হুজুরকে মনীষা বলে, আপনার কিডনি শুনতে আসি না, আমরা পরের কথা শুনতে আসি না। আপনি পেলেন কোরআন হাদিস দিয়ে আল্লাহ ওলিদের রাসূল পাকের জীবনী সব তুলে দিয়ে চলে যান, আমরা এইটাই শোনার জন্য বসে আছি, কথা ঠিক। কার মাছ ধরবেন, কাজ ঝাড়ে উঠে আমরা শুনতে আসি।
যখন এই বিপদ কোন বক্তা হুজুর হোক এইসব উল্টো পাল্টা ওয়াজ করবে, হ্যাঁ পার্টিগত ওয়াজ করবে, আমার মতে বলে সঙ্গে সঙ্গে আমার মতে বলে জলসা থেকে উঠে চলে যায়। কেন সে নিজেই ঝামেলা জড়িয়েছে আর আমাদেরকে জড়াচ্ছে। কি কথা ঠিক বলছে? হ্যাঁ আমার বাচ্চা যেভাবে শিখে গেছে সেইটাই বলবো, সেটাই করে যাই। কি হচ্ছে না মেয়েটা? আমার ইমানদার ভাইরা ভালো করছে। কি শেষ করে দেবো নাকি? মলাশা এসে গেছে। আরে আমি যেতে হবে, আরেক জায়গায় যেতে হবে, সেখানে আমার 11টার টাইম দিয়ে আছে। কজন তো বলবো আমার ভাই, এই উচ্চ বসো। আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? যদি আমার কথা শুনে কোনো ব্যথা পান, কষ্ট পান, আল্লাহ মাফ করে দেবে। কেননা আজ আছে কাল নাই। দোয়া করেন, আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না। টাকা চিন্তা করলে কয়েক কোটি টাকার মালিক হতাম। আসল হয়ে গেছে কি জানেন? আমাদের ছেলে পুলেরা টাকা দেখছে তো, গাড়ি বাড়ি দেখছে, এরা ধরাকে সরা ভাবছে। টাকা যখন আসবে না, ভুল বাঁকা শুরু হয়ে যায় ধনী লোকেদের। কি কথা ঠিক না বেটি? ধনী লোকেদের উপরে যখন টাকা আসে না, গরিবকে সবসময় পায়ের তলায় রাখতে চায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা ধরাকে সরা ভাবছে। আর ছোট হুজুরকেরা বলতে, ছোট হুজুরকেরা বলতে, বাবা দায় ধন বোঝে মন কেড়ে নিতে কত। কি ভেবেছো কতদিন গরম থাকবে? আর বন্ধু বান্ধব ঘুরছে জানবেন এইটার জন্য, গায়ে গায়ে ঘুরছে। এইটা কি টাকা যাচ্ছিস তো তা বলে বন্ধুর কাছে, ফিরবি কবে? ছোটে গেলে টাকা শেষ, বন্ধু শেষ। আর যার পয়সা আছে ঘন ঘন সালাম দেবে। আপনি মাটির বাড়ি নিয়ে বসে আছেন, এই আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। আপনি মাটির বাড়ি নিয়ে বসে আছেন তো, তালিখোলা বাড়ি দেখবেন, কুটুম বলে দেখবেন আপনার আত্মীয় স্বজন কম আসছে, আসা যাওয়া কম করছে। আর আপনি কাল থেকে একটা ঢালাই বাড়ি শুরু করে দেন, ঢালাই বাড়ি শুরু করে দেন। এবার কুটুমের লাইন যদি না পড়ে আমাকে কি রে রহিম ভাই কেমন আছিস? ভালো আছিস? তুই নাকি বাড়ি করছিস? আল্লাহ, বুঝতে পারছেন? এইটাকে সব সম্মান দিচ্ছে, হারাম হোক আর হালাল। কি হুজুরাও তাই শুরু করে দিচ্ছে। হুজুরা দেখবেন খাট, দেখবেন পয়সাওয়ালা লোক, একদম দামি লোক, স্পেশাল লোক, তাকে দেখবেন বাড়িতে খাওয়াবে, বৈঠকখানে খাওয়াবে। ওর জন্য মুরগি মাছ সব শুরু আনতে হয়। আর যদি সাইকেল নিয়ে বাসে করে যান না, কাটার সার্ভিসে যান না, আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি গো আচ্ছা জিয়ারত করে আসো। এই হুজুর বাঁচাবাচি যারা করে মুরিদানকে, আর মুরিদানও হুজুরকে বাঁচাবাচি করে, আমি তাদেরকে বলি ডাল মে কুছ কালা হ্যায়। কি ডাল মে কুছ কালা হ্যায়? বললে মা মার খায়, না বললে মা ব্যাংক খায়। তখনকার হুজুরদের হাল দেখেছিলাম 5 হুজুরে, আর এখনকার কি দেখছি, আরো কি না দেখবো বেঁচে থাকলে। তবে ভাই না, যে যা করুক, আমার দেখার দরকার নাই। কোন হুজুরের ছেলে, কোন নাতি পোতা কি করছে আমার দেখার দরকার নাই। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক? হুজুরের ছেলে মাথায় রাখবে, এটাই মাথায় রাখবেন। আমি দাদু জানের মুরিদ, আবু বকরের মুরিদ। আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমি এহিয়া হুজুরের মুরিদ নই, ওমর হুজুরের মুরিদ নই, আমি হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদ নই। আমায় মাথায় রাখতে হবে আমি আবু বকরের মুরিদ। আমাকে এমন একটা ভাষা যেন মুখ দিয়ে আওলাদের পিছনে না বলে ফেলি, আমার পি যেন ভেজান না হয়। উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, এটাই মাথায় রাখবে। ওইখানে ওসিয়ে তুলে যাচ্ছে, ভালো লাগে না সরে যাবে। কি ভালো লাগে না সরে যাবে। ওই জন্য আমার ছেলে, নাম শুনেছেন আবু জার সিদ্দিকী, নাম শুনেন না? একটাই ছেলে, দোয়া করবে। ওকে বলেছি বাবা, কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখতে যাবি না,
যে যা পাচ্ছে, যে কাঠ খাবে সে খাবে। তোকে একটা কথা বলে যাচ্ছি, তোর দাদুজান 5 হুজুর কেবলারা, 5 দাদুজান কি সুন্দর বাগান সাজিয়ে গেছে। বাগানটা যাতে ক্ষতি না হয় সেটি খেয়াল করবে, বাগানে কোনো কষ্ট না হয়, তবে তোর দাদুজানের পত্তোয়া লেগে যাবে। তবে জেনে রাখবি, শুনে রেখে দে, তোকে এক জায়গায় ঠেলে দিচ্ছি, যা তোর বড় চাচার হাতে বায়াত করিয়ে দিচ্ছি, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর। কি বড় ভাইকে দেখেছেন আপনারা? বড় ভাই হাতে বায়াত করিয়ে দিচ্ছি, যা তোর বড় চাচার নিয়মে চলবে। কি কথা ঠিক বললো না? ভালো দোয়া করে, তাই বলছি, কি দেখেছি। যাই হোক আমার ভাই জানেন, সেই মেজলা হুজুর পীর কেবলা দুঃখেতে লিখছে, বইটার নাম হলো গজল, বইটার নাম হলো কি বিদায়ী স্বর। আমি সময় হয়েছে ছেড়ে দেবো। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝা এমন কিছু নাই উপায়, স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। বাতিহারা করে দিল আজি সে আমায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ দাঁড়ায়। আল্লাহুম্মা সুগারের ব্যাপার, আমার সুগারের ব্যাপার, আমার সুগারের ব্যাপার আছে, বুঝতে পারছি। আমার ভাই আমার সুগারের ব্যাপার, বুঝতে পারছি। একটু দেরি হলো, আমার ফট করে বিয়োজিত হয়ে গেল। আমার দুটো চোখই লেন্স লাগানো আছে, এই সুগারের জন্য আল্লাহর হুকুম। দুটো চোখে আমি দেখতে পেতাম না, দুটো চোখই আমি কলকাতা অ্যাপোলে আমার লেন্স লাগিয়েছি এই 3 মাস 3.5 মাস। আর আমার আবার দোয়া করে, সব জড়িয়ে আছে। হাই প্রেশার, আবার কোলেস্টেরল, কথা বলে সারা দিনের মধ্যে একবারই ভাত খাই, আর সকাল হয়ে সেই বিস্কুট খেয়েছি, সেই বেলা 11টা ভাত খেয়েছি, 11টা 12টা, আর আসবার সময় একটু চা খেলাম, একটু ছোট্ট পড়া কেক একটা নিলাম, খেলাম। এইখানে খাবো বলছিল, জোর জোর ধরছে, চলে হলে না খাবো। কথা বলে দোয়া করে
আল্লাহ পাক যদি হায়াত রেখে আবার দেখা হবে দোয়া করবেন। আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে এই একটা দিন বৈঠকখানে বসি, এই ফাঁকে বেরোলে মান সম্মান ইজ্জত লাগবে না। বাপের মায়ের সম্মান যদি রাখতে হয় ছেলেরাই রাখবে, আর বাপ মাকে যদি বেউজ্জতি করতে হয় নিজের ছেলেরাই বেউজ্জতি করবে। কথা ঠিক না? দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় আপনাদের দ্বারা হচ্ছে না, দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় আমাদের দ্বারা হচ্ছে। তবে যার দ্বারাই ক্ষতি হচ্ছে আমার পীর ভাইদের বলে যাচ্ছি, আমার দাদুজন মুরিদকে বলে যাচ্ছি, তাদের কাছ থেকে সতর্ক থাকবে। যারা কাদা চুরাচুরি করে এটাই মাথায় রাখবেন। হুজুর কেবলাদের 5 হুজুর কেবলাদের এইসব ফসল ছিল না, নিশ্চয়ই কোনো পাতে ঝোল কম হচ্ছে, ওই জন্যই অবস্থা হচ্ছে। যাই হোক, আপনার হুজুরের ছেলে মাথায় রাখবে, সাবধানে থাকবে। আর যে কোনো বিষয় আপনি যান, কিবারে বললাম, যে কোনো শুক্রবার করে গেলে আমাকে পাবেন। যে কোনো বিষয়ে তাবিজ করতে যান, কাজ কারবার, জ্বর জ্বালা, জিন ভূতের, গ্যাস্ট্রিক কম্বল, হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ নতুন গাড়ি কিনেছে, শুক্রবার করে যাবে। মাদ্রাসার ছেলেরাই আমাকে দেখতে পায় না, কি পায়? দোয়া করে। আমি আবার সামনে 1 তারিখে আসাম চলে যাচ্ছি, এই পৌষ মাসের 1 তারিখে। দোয়া করবেন, আল্লাহ আশায় সেই পৌষ মাসের 17-18 তারিখে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। 18 তারিখে বাড়ি ফিরবো, আল্লাহ দেখা করে আবার দেখা, আমি চলে আসবো, আমার ছেলে আবার যাবে আসামে। এই হোক, সকলে আসেন, নবীর সালাম, ইয়া নবী সালাম।